আসসালামু আলাইকুম। বাবু ভাইয়ের দোকানে চলে আসলাম। তো দোকান এখন পরিষ্কার করা হচ্ছে। কিছুক্ষণের মধ্যে গরু জবাই করা হবে বাবু ভাইয়ের দোকানে। এখনো বাবু ভাই আসে নাই, কিছুক্ষণের মধ্যে চলে আসবে। তো দোকান গুছানো হচ্ছে। দেখেন ভাই ভাই গোস্ত বিতান প্রোপাইটার বাবু ভাই। এখানে কাটা হবে ষাঁড় গরু। ভাই এটা আনুমানিক কত মন হইতে পারে ওজন? 5 মন। দেখা যাক, আমরা কাটার পর আমরা ওজন মেপে দেখাবো কতটুকু ওজন হয়। রশ্মি, বড় রশ্মি নেওয়া হচ্ছে কারণ বড় গরু। গরু কাটা হচ্ছে, এখন প্রসেসিং চলছে বাবুবার দোকানে। এখন মাংসের কোয়ালিটি। আসসালামু আলাইকুম বাবু ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই আজকে তো বড় একটা গরু কাটা হলো, আনুমানিক এটার ওজন কতটুকু হইতে পারে? 5 মণ। 5 মণ। দেখা যাক, আমরা কাটার পর দেখবো কতটুকু ওজন হয়। আর কয়টা গরু কাটা হইব? আর 3টা কি 4টা হবে। 3টা কি 4টা? এর কি সব দোকানে বিক্রির জন্য? আনুমানিক ওই গরুগুলোর ওজন কিরকম হইতে পারে? 3.5 মণ, 4 মণ। 3.5 মণ, 4 মণের গরু। 3.5 মণ। ভাই অন্য সব দোকানদাররা তো ভাই রাত্রে 2টা-3টা বাজে জবা করে, আপনারা রাত্রে করতে পারেন না? না না, আমি গরু সবাই দেখে, সকালে 8টা আসে, আইটা দেখে গরু, মানুষের সামনেই জব দিই। রাতের বেলা জব করে কারা, গরু সুন্দর না, দেখতে খারাপ, ওইসব গরু রাতে 3টা বাজে কাটে, কাস্টমার দেখার আগে। 3টার দিকে কাটলে তো সুবিধা হতো না? না না, ওই গরু তো আমরা কিনি না। ওই গরু কিনেন না? না।
এই সকাল সকাল কত টাকা বেচে কিনা করে আনলেন? গরুর গুর্দা বেচলাম বিসমিল্লাহটা 1500 টাকা। 1500 টাকা। এখনো তো ভাই নামান মানে দোকানের জন্য এখনো ঝুলানো হয় না, এত তাড়াতাড়ি বিক্রি করে দিলেন। এই যে কাস্টমার আইছে যাওয়ার পথে দেখতেছে, যা বলো আচ্ছা 1500 টাকা। এখানে এখনো কাটাকাটি চলছে, এখনো মানে গরু উঠানো হয় না, এর মধ্যে বিক্রি করে ফেলছে। বিসমিল্লাহ হয়ে গেল। দেখা যাক। বাবু ভাই পাকনি দিয়েছিল 5 মণ, পাল্লা লাগানো হয়েছে। ষোলো কেজি 100 সামনের রান। বত্রিশ কেজি 500 সামনের 2 রান। ও একসাথে দুইটা। 62 কেজি 200 গ্রাম। সামনের টুক 94 কেজি 500 গ্রাম হয়ে গেল। এখন এটা মাপলে বোঝা যাব 5 মণ হয় কিনা। 5 মণের বেশি হইব তো, পাকনি সম্ভবত 5 মণের বেশি হবে, দেখা যাক। লাগাও 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 দাঁড়া, এই পোর্টটা খোলালো, চালু করো। চামচের মতো কমো, আগামী ভবিষ্যৎ তোমাকে হাতে তুলে দিমু। আমরা পিছিয়ে তোমার সামনে পয়সা থাকবো, প্যাসেঞ্জারে আইবো না, কোনো আইবো না তেরখান দি রাত 72 মারো 72। ওদিকে আবার আছে কিছু খুচরা। এখন আরেকটা পিছের রান আছে। তিরিশ কেজি 300। 36 ধরো, 36 কেজি ধরা হচ্ছে। কত দিয়েছে? একদম 5 মণ 2 কেজি 202 কেজি 500 গ্রাম দেখে নেবে। কত ডিফারেন্স দিচ্ছে কত থেকে? 2 কেজি বা 2.5 কেজি বেড়ে গেল। তারপর মাথায় তো বাদ গর্দন মানা না, বাবু ভাইয়ের পাকনি 100 হইলো, 2.5 কেজি মাংস বেশি হয়ে গেল। দেখেন, হ্যাঁ রনি ভাই তো 5 মণই গেছিলেন না। বাবু ভাই যেমন তার কর্মীও সেরকম, পাকনি দুজনেরটা 100 হয়েছে। রনি ভাই পাকনি এক তো কাটায় কাটায় সঠিক হলো কিভাবে ভাই? কত বছর ধরে কষার কাজ করতেছেন? ভাই বহুত বছর ধরে। কত বছর হইব? কত হইব আপনার 20 বছর হইব। 20 বছর। আর মুরাদ ভাই দুজন কি একসাথেই ভাই কাজে লাগছেন? একসাথেই। তা পাকনি তার মানে আপনাকে 100 হইব, মানে 2-4-5 কেজি এদিক সেদিক না। আসলে ভাই কষার কাজে মেন হলো পাকনি। পাকনি না দিতে পারলে ভাই এই ব্যবসা না করাটাই ভালো, কারণ এটা একটা ব্যবসায়ী, মাংস ব্যবসা যেহেতু। পাকনি না হলে ব্যবসা ঠিকভাবে চলবে না।